প্রতিপক্ষ বোলারকে তাদের কিভাবে সামলাতে হবে, ব্যাটিংই বা করবেন কারা, কার পরে কে নামবেন, তখন বোলিংয়ে কাকে রাখতে হবে, এমন হাজারো পরিকল্পনা সাজাতে হয় কেবল একটা ম্যাচের জন্য। ক্রিকেটকে তাই বলে দ্য গেম অফ অ্যানালিসিস। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজটা শুরু করার আগে টাইগাররা কি অ্যানালাইসিস করেছে কে জানে। ওপেনার তানজিদ তামিমের সাথে পারভেজ হোসেন ইমন, তারপরেই ক্যাপ্টেন লিটন কুমার দাস, এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু কি মনে করে টাইগার ব্যাটিং অর্ডারের 4 নম্বরে নামানো হলো নাইম শেখকে, সে এক রহস্য। নাম্বার 4-এর মতো ভাইটাল পজিশনে তিনি জাতীয় কিংবা ঘরোয়া কোনো জায়গাতেই বড় কোনো সাফল্য পেয়েছেন এমনটা বলা যাবে না। পরীক্ষিতরাই যেখানে খাবি খাচ্ছেন সেখানে এই জায়গায় নিজেকে তো তিনি এলিয়েন মনে করবেনই। তাই নট আউট থেকে 32 রান করলেন বটে, তবে তার জন্য খেলেছেন 29 বল। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মেহেদী মিরাজও সোফার নট ইফেক্টিভ এনাফ। তার 29 রান এসেছে 126 স্ট্রাইক রেটে। 23 বলের মাত্র 4টা বাউন্ডারি ওয়ানডে কাপ্তানের। বাংলাদেশের হয়ে এদিন যারা ব্যাট করেছেন তাদের মধ্যে স্ট্রাইক রেটে সবচেয়ে এগিয়ে শামীম পাটোয়ারি। 280-তে ব্যাট করেছেন, তবে সুযোগ পেয়েছেন মোটে 5 বল। তার 15 রানের সুবাদেই দলীয় স্কোর শেষ পর্যন্ত 150 পেরিয়েছে। শামীম ছাড়া যারা ব্যাটিং করলেন উইকেট ধরে রাখলেন। ম্যাচ হেরে যাওয়ার পর সেই বাঁচিয়ে রাখা 5 উইকেট দিয়ে তারা এখন কি করবেন সেটা বড় প্রশ্ন। যারা ব্যাট করেছেন আর যারা অপেক্ষা করে করে শেষ পর্যন্ত আর নামতেই পারেননি, তাদের তালিকা দেখে আফসোস হতে পারে আপনারও। 5 বল খেলা শামীমের কথাও তাদের সাথে বলতেই হয়। ফিনিশার হিসেবেই তাকে ভাবে টিম ম্যানেজমেন্ট, মানে ছোট কিংবা ইফেক্টিভ ক্যামিও প্রত্যাশিত তার কাছে। তবে আরো কটা বেশি বল পেলে হয়তো এক্সিকিউশনটা হতে পারত ওয়াইড লেয়ারে। লোয়ার অর্ডারে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনও ছিলেন একাদশে, তবে নিজেদের ব্যাটিং ইনিংসের পুরোটা সময় তার কেটেছে সাইড বেঞ্চে। রিশাদ হোসেন তো টি-20 বিশ্বকাপের মতো হাই প্রেশার মিশনেও করে এসেছেন ধুমধুমার ব্যাটিং। আর তানজিদ তামিম লেজের দিকে বরাবরই সুপার প্রসপেক্ট, একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সম্ভাবনাময়। অথচ একাদশে থেকে ব্যাট হাতে ঝলক দেখানোর সুযোগ পাননি তিনিও। এসবই মানা যেত যদি ফুল টাইম ব্যাটাররা ক্যান্ডির উইকেট থেকে জয়ের জন্য যথেষ্ট রান আদায় করে নিতে পারতেন। সেটাও হয়নি, তারা উইকেটেও স্যাটেল হতে পারেননি। দিন শেষে বাংলাদেশের সঙ্গী শুধুই হতাশা। সেটা আরো বাড়িয়ে দিচ্ছে আরেকটা পরিসংখ্যান। বাংলাদেশ দলের নিকট অতীত বলছে তারা ওই অতীত থেকে খুব একটা শিক্ষা গ্রহণ করতে পারছেন না। খালিদ জামিল, ৭১।